রাজনীতিতে ফিরেই ধাক্কা খেলেন চমক, কেন পেলেন না বিএনপির টিকিট? ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। পর্দার চমক কি তবে রাজনীতির মাঠে ফেকে হয়ে গেল? কয়েকদিন আগেই রাজপথে স্লোগান দিয়ে এবং আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। সবাই ভেবেছিলেন সংসদে এবার বড় কোনো চমক দেখাবেন এই অভিনেত্রী, কিন্তু সোমবারের একটি ঘোষণায় সবকিছু পাল্টে গেল। কেন বাদ পড়লেন চমক? তার রাজনীতির ভবিষ্যৎ কি এখানেই শেষ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় থাকার এই অভিনেত্রী যখন রাজনীতিতে নাম লেখান, তখন থেকে তাকে নিয়ে আলোচনার শেষ ছিল না। চমকের শ্বশুরবাড়ি কুষ্টিয়া, আর সেখান থেকে বিএনপির স্বাক্ষরিত নারী আসনের সদস্য হওয়ার দৌড়ে নেমেছিলেন তিনি। খোকসা উপজেলা থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে ইতিমতো আত্মবিশ্বাসী ছিলেন এই তারকা। এমনকি বিএনপির শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎকার শেষে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, আমি দেশের জন্য, বিশেষ করে নারীদের জন্য কাজ করতে চাই। কথা বলেই ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী, কিন্তু দুর্ভাগ্যর চাকা ঘুরল অন্যদিকে। সোমবার যখন চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হলো, সেখানেই ঠাঁই হলো না চমকের। শুধু কি চমক না, মনোনয়ন বঞ্চিত হওয়ার তালিকায় আছেন শোবিজের এক জনপ্রিয় মুখ, কণ্ঠশিল্পী কনক চাপা, বেবি নাজনীনের থেকে শুরু করে রিজিয়া পারভিন, ফারহানা চৌধুরী বেবি এবং রিনা খাতুনের মতো তারকারাও এবার বিএনপির টিকিট পাননি। দীর্ঘদিন দলের সাথে যুক্ত থাকা বা রাজপথে আন্দোলন করাই তাদের বাদ পড়া নিয়ে এখন রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠছে। তাহলে কি অভিজ্ঞ রাজনৈতিকদের প্রাধান্য দিচ্ছে বিএনপি, নাকি তারকাদের জন্য রাজনীতির পথটা অতটা সহজ নয়? প্রথমবারের মতো রাজনীতিতে এসেই মনোনয়ন বঞ্চিত হওয়া চমকের জন্য এটি কি বড় কোনো শিক্ষা? পর্দার এই প্রিয় মুখকে কি আগামীতে রাজপথে নিয়মিত দেখা যাবে, নাকি এই ধাক্কাই থমকে যাবে তার রাজনৈতিক ক্যারিয়ার? অভিনেত্রী চমকের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, অভিনয় আর রাজনীতি দুই নৌকাতেই কি সমতালে পা রাখতে পারবেন এই অভিনেত্রী? আপনার কি মনে হয় চমককে টিকিট না দেওয়ার পিছনে কি কারণ হতে পারে? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান।